আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করব, কাজ, ক্ষমতা, শক্তি। তাহলে আমাদের আজকে অধ্যায়টা হচ্ছে কাজ, শক্তি, ক্ষমতা। কাজ, শক্তি, ক্ষমতা। তাহলে প্রথমে আমি যে কথাটা বলতে চাই, কাজ, শক্তি, ক্ষমতা এই তিনটা রাশি কিন্তু স্কেলার রাশি, ঠিক আছে? এই তিনটা রাশি স্কেলার রাশি। কিভাবে এই তিনটা রাশি স্কেলার রাশি হইল? প্রথমত যদি আমি কাজ নিয়ে একটু বলতে চাই, কাজ এগুলো আমি পরে আবার ডিটেলসে বলবো। কাজ হচ্ছে ডাব্লিউ দ্বারা আমরা প্রকাশ করি ওয়ার্ক। বল ও সরণের ডট গুণফল, বল ও সরণের ডট গুণফল, ঠিক আছে? এটা হচ্ছে বল, এটা হলো সরণ। বল ও সরণের ডট গুণফলটা হচ্ছে আমার কাজ। তো একটা দুইটা ভেক্টরের ডট গুণ কি হয়? ডট গুণ আমরা যেটা পাই আলটিমেট রেজাল্ট সেটা স্কেলার পাই, ঠিক আছে? অর্থাৎ এখান থেকে যদি আমি একটু আরো মডিফিকেশন আনি, এপেস কস থিটা, এই পুরো টার্মটা হচ্ছে আমার স্কেলার, ঠিক আছে? পুরো টার্মটা কিন্তু স্কেলার, এই পুরো টার্ম স্কেলার। সো কাজ আছে স্কেলার। এখন যদি ক্ষমতা বলি একটু, ক্ষমতা ক্ষমতা হচ্ছে তোমার পি দ্বারা প্রকাশ করা হয়, পি পাওয়ার ডাব্লিউ বাই টি। এখন দেখো, ডাব্লিউ হচ্ছে স্কেলার, ডাব্লিউ এর সাথে 1/t গুণ অবস্থায় আছে, 1/t। ডাব্লিউ স্কেলার, আমরা এখানে দেখলাম এপেস কস থিটা স্কেলার, আর এখানে 1/t এই পুরো টার্মটা কিন্তু স্কেলার। তো আলটিমেটলি কি, দুইটা স্কেলারের গুণফল স্কেলার পাবো, অর্থাৎ এই মানটা আমার স্কেলার মান আসবে, স্কেলার মান আসবে। আর শক্তি নিয়ে যদি বলা হয়, শক্তি হচ্ছে কাজ করার সময় যেটা ব্যয় হয়, আমরা যেটা অনুভব করি কিছুক্ষণ কাজ করার পর, আমরা যে একটা অনুভব করি যে আমাদের কিছু একটা ব্যয় হচ্ছে, সেই কাজ করার সময় যেটা ব্যয় হয়, অথবা কাজ করার সময় যা ব্যয় হয়, অথবা কি কাজ করার সামর্থ্য, অর্থাৎ আমরা কাজ যে করব, কাজ করার জন্য যেটা আমাদের দরকার হচ্ছে, যেটা আমাদের কাজ করার সামর্থ্য তৈরি করতেছে, সেই জিনিসটা হচ্ছে শক্তি। কাজ করার সামর্থ্যকে শক্তি বলতেছি, ঠিক আছে? শক্তি বলে। আমরা আলটিমেটলি আমরা তিনটা যে আমাদের অধ্যায়ের যে টাইটেলটা, এই তিনটা টপিক নিয়েই হালকা পাতলা জানলাম। এরপর আমরা ডিটেলসে আরো জানবো এটা বিষয়ে। তাইলে এখন আমি একটু কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করি। কাজ, কাজ নিয়ে যদি আমি একটু বিস্তারিত আলোচনা করি, কাজ আমি কি বললাম? ডাব্লিউ। কাজ ডাব্লিউ হচ্ছে এফ ডট এস, এফ ডট এস। তাহলে এখান থেকে আমি পাবো এফ এস কস থিটা, যেটা একটা স্কেলার মান, এফ এস কস থিটা। তো এফ এস কস থিটাকে আমি দুইটা আকারে লিখতে পারি, দুইটা আকারে লিখতে পারি। কিরকম? একটা দেখো, এফ এস কস থিটাকে এফ ইন্টু এস কস থিটা লিখতে পারি না? দেখো, এস কস থিটা আমি আলাদা করে নিছি। আর একখানে আমি কি লিখতে পারি? আর একখানে আমি এরকম লিখতে পারি, এস ইন্টু এফ কস থিটা। তো আলটিমেটলি আমার দুইটাই কিন্তু এফ এস কস থিটাতে আসতেছে। তো এফ ইন্টু এস কস থিটা, এটা আসলে কি ইন্ডিকেট করে, আর থিটাটাই আসলে কি ইন্ডিকেট করে? এখানে মনে করো তোমার এই দিক বরাবর একটা বস্তু, এখানে তোমার একটা বস্তু আছে এই জায়গায়, এই জায়গায় মনে করো একটা বস্তুকে তোমরা টানতেছো এই পয়েন্টে। তো এই পয়েন্টে যখন বস্তুটাকে আমি টানতেছি, তো বস্তুটা সরণ সরণ হইতেছে তোমার এই দিক বরাবর। আমার সরণ যেটা এদিক বরাবর সরণ হইতেছে, আর আমি বল প্রয়োগ করতেছি এদিক বরাবর, এদিক বরাবর আমি বল প্রয়োগ করতেছি। কোন রেখা বরাবর? আমার এই যে বলের প্রয়োগ রেখা এটা, আর সরণের প্রয়োগ রেখা হচ্ছে, সরণের যে রেখাটা সেটা হচ্ছে এটা। আর বল আর সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেলটাকে আমি থিটা দ্বারা প্রকাশ করব, এটা হচ্ছে আমার থিটা।
এখন এফ ইন্টু এস কস থিটা, এই টার্মটা আসলে কি নির্দেশ করে? এফ ইন্টু এস কস থিটা বল এবং বলের দিকে সরণের উপাংশ। কথাটা একটু দেখো, সেটা হলো এস, এখান থেকে আমি এখানে যদি একটা লম্ব টানা হয়, এখান থেকে মনে করো এই পয়েন্টে আমি লম্ব টানলাম, আমি লম্ব টেনেছি জেনে শুনে, সো এটা আমি জানি এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। অর্থাৎ সরণ থেকে বলের ক্রিয়া রেখার ওপর লম্ব টানতেছি, সরণ থেকে বলের ক্রিয়া রেখার ওপর লম্ব। আর এতটুকু তো আমি জানি এস, এই যে আমার এতটুকু মান হচ্ছে এস, এটা আমরা জানি। তো আমরা যদি এখানে কস থিটা অ্যাপ্লাই করি, কস থিটা অ্যাপ্লাই করি, এতটুকুকে যদি আমি এক্স বলি, এক্স, এই জিনিসটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, এই জিনিসটা এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? এই সমকোণী ত্রিভুজে এই থিটা আর এটা হচ্ছে আমার 90 ডিগ্রি, এটা আমরা জানি এটা হচ্ছে 90 ডিগ্রি। সো এখানে যদি আমি কস থিটা অ্যাপ্লাই করি, কস থিটা হচ্ছে সন্নিহিত বাহুবাহী অতিভুজ, অর্থাৎ এক্স বাই এস আসবে যদি আমি শুধু মান নেই। তো আলটিমেটলি এক্স আমি পাবো এখান থেকে এস কস থিটা, এস কস থিটা। তাহলে দেখো তো এখানে আসলে এস কস থিটা আসলে এক্স, এই এতটুকু এস কস থিটা আসলে এই যে এতটুকু, ঠিক আছে, এতটুকু। অর্থাৎ এখানে আমি বলতে পারি কাজ হচ্ছে বল এবং বলের দিকে সরণের উপাংশ। দেখো এই জিনিসটা কিন্তু বলের দিকে সরণের অভিক্ষেপ, ঠিক আছে? বলের দিক কোনটা? বলের দিক হচ্ছে আমার এটা, আর সরণ হচ্ছে এতটুকু। তাহলে আমি কাজটাকে কিভাবে সংজ্ঞায় আনতে পারি? তোমার বল গুণন, এইটা হচ্ছে বলের দিকে সরণের একটা অভিক্ষেপ। দেখো জিনিসটা, এটা হচ্ছে সরণ, বলের দিকে যদি সরণের অভিক্ষেপ নেওয়া হয় তাহলে আমার এতটুকু পাবো, এটা হচ্ছে আমার বলের দিকে সরণের অভিক্ষেপ, ঠিক আছে? এই কারণে আমি কাজকে এভাবে বলতে পারি, যদি বাংলায় লিখি কাজ, এখানে যদি আমি একটু বাংলা লিখি সেটা হচ্ছে কাজ হচ্ছে বল ইন্টু বলের দিকে সরণের অভিক্ষেপ, বলের দিকে সরণের, বলের দিকে সরণের অভিক্ষেপ, এটাকে আমরা কাজ বলতে পারি, ঠিক আছে? এখন দেখো এস ইন্টু এফ কস থিটা, এটা আবার কি জিনিস? সেম কাহিনী। একটা মনে করো সুন্দর একটা বস্তু, সেটাতে আমরা বল প্রয়োগ করতেছি। তো বল প্রয়োগ করে এটার যে সরণটা ঘটলো এই দিক বরাবর, এদিক বরাবর সরণ ঘটলো, আর এর যে বল প্রয়োগ করেছি, আমরা বল প্রয়োগ করেছি এই দিক বরাবর। অর্থাৎ এখানে আমার এফ বল, এখানে আমার সরণ এস এই দিক বরাবর, এফ এস ইন্টু এফ কস থিটা, এস ইন্টু এফ কস থিটা। অর্থাৎ এফটাকে আমরা অভিক্ষেপে ভাগ করে নিলাম, তাহলে এফ থেকে এস এর দিকে একটা আমরা লম্ব টানবো। তাহলে আমি জেনে শুনে কিন্তু লম্ব টানলাম, সেহেতু আমি জানি আমার এই অ্যাঙ্গেলটুকু আসতেছে 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আর এখানে আমার যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে থিটা, ঠিক আছে, এটা আমার থিটা। এখন তোমার এতটুকু তো আমি জানি এফ, এতটুকু আমার এফ, যদি আমি স্কেলার মানটুকু নেই, স্কেলার মানটুকু নিলে এতটুকু আমার এফ। আর এই দিক বরাবর যদি আমি এক্স নেই, অর্থাৎ এই দিক বরাবর এক্স নিলাম, এই সমকোণী ত্রিভুজে কি আমি, এই সমকোণী ত্রিভুজে কি আমি তোমার কস থিটা অ্যাপ্লাই করতে পারবো না? এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে থিটা। কস থিটা যদি এখানে অ্যাপ্লাই করা হয় কস থিটা, তাহলে দেখো সন্নিহিত বাহু বাই অতিভুজ এফ, তাহলে আলটিমেটলি এক্স আমি কি পেলাম? এফ কস থিটা। দেখো আমার কাঙ্ক্ষিত জিনিসটা চলে এসেছে, সেটা হলো এফ কস থিটা, এখানেও কিন্তু এফ কস থিটা। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? এখান থেকে বলতে পারি কাজ আমি বলতে পারি, হ্যাঁ, এই এফ কস থিটা কি ইন্ডিকেট করতেছে? সরণ হচ্ছে এই দিক, আর এফ কস থিটা হচ্ছে আমার এতটুকু। সরণ কিন্তু দেখো এতটুকু স্কেলার মান, আর এফ কস থিটা হচ্ছে এতটুকু। সো এটা কাজের সংজ্ঞা যদি এভাবে দেই যে সরণ ইন্টু সরণের দিকে বলের অভিক্ষেপ, এইটা দেখো এটা হচ্ছে বল, তো বলের স্কেলার মান এতটুকু, এতটুকু হচ্ছে বলের স্কেলার মান। এখান থেকে যদি সরণের দিকে অভিক্ষেপ নেওয়া হয়, একটা লম্ব টানতে হবে, তো সরণের দিকে অভিক্ষেপ হচ্ছে এতটুকু। তাহলে আমি কি বলতে পারি না কাজ হচ্ছে সরণ ইন্টু সরণের দিকে বলের অভিক্ষেপ? এভাবে আমরা বলতে পারি কাজ হচ্ছে সরণ ইন্টু সরণের দিকে বলের অভিক্ষেপ, সরণের দিকে বলের অভিক্ষেপ, ঠিক আছে? এটা আমরা কাজের সংজ্ঞা এভাবে আমরা দিতে পারি। এখন দেখো, এখন এখন মূলত
তোমার এই জিনিসটা আমি পড়াই দিলাম। এখন কাজের একটু একক নিয়ে আমি যদি কাজ করি, কাজের একক, কাজের একক নিয়ে যদি একটু আমি কাজ করি, কাজের একক, তো কাজের একক দেখো, প্রথমত ডাব্লিউ হচ্ছে কি, এফ ডট এস, এটা তো আমি বারবার লিখতেছি, ঠিক আছে, ডাব্লিউ হচ্ছে এফ ডট এস, এফ ডট এস, এটা হচ্ছে একটা কথা বলে রাখি, এটা হচ্ছে তোমার ধ্রুব বলের জন্য, ঠিক আছে, এটা হচ্ছে ধ্রুব বলের জন্য, এই সংখ্যাটা হচ্ছে ধ্রুব বলের জন্য। তো আমি ধ্রুব বলের জন্যই কিন্তু জিনিসটা বের করে দিব। ধ্রুব বলের জন্য যেটা ইউনিট, অর্থাৎ কাজের একক নিয়ে তো প্যারা নাই, কাজের একক হচ্ছে তোমার ধ্রুব বলের জন্য যা, আবার পরিবর্তনশীল বলের জন্য কিন্তু কাজের একক সেম থাকবে। তো আলটিমেটলি আমি যদি ধ্রুব বল থেকে কাজের এককটা বের করি তাহলে সেম আসবে, ওটাই কিন্তু তোমার পরিবর্তনশীল বলের জন্য একক থাকবে, ঠিক আছে। তো এফ এস কস থিটা, এটা দেখো এখানে কিন্তু আমি বলে দিয়েছি এটা হচ্ছে তোমার বল ধ্রুবক, অর্থাৎ এফটা এখানে কনস্ট্যান্ট। তো কস থিটা কোনো ইউনিট আছে কি, কস থিটা আছে ইউনিটলেস, এটার কোনো ইউনিট নাই। কারণ কি, ওটা একটা অনুপাত, দেখো না, কস থিটা হচ্ছে তোমার ধরো সন্নিহিত বাহু যত এক্স বাই এস, তো এক্সটা ধরো মিটারে আছে, এইচটাও মিটারে, তো আলটিমেটলি আমি মিটার ক্যান্সেল করে দিতে পারি উপরে নিচে। তো এখানে তোমার কস থিটা ইউনিটলেস। আর এপএস যেটা আছে, কাজের যদি ইউনিটটা নির্ণয় করা লাগে, অর্থাৎ কাজের উপর এখানে আমি ভেক্টর দিছি, ঠিক আছে, এটা কিন্তু মারাত্মক ভুল। কারণ কি, কাজ হচ্ছে একটা স্কেলার রাশি, এখানে তোমার এফ ডট এস, ঠিক আছে। তো কাজের যে ইউনিটটা, তাহলে ইউনিটটা কিসের উপর ডিপেন্ডেন্ট, ওয়ার্ক ইউনিট, ওয়ার্কের ইউনিটটা কিসের উপর ডিপেন্ড করতেছে, কস থিটা ইউনিটলেস, অর্থাৎ এফ আর এস এর ইউনিটের উপর নির্ভর করতেছে, এফ এস ইউনিটের উপর নির্ভর করতেছে, ঠিক আছে। তো এখন দেখো ইউনিট যদি বের করা হয়, ডাব্লিউ আমরা জানলাম কি, এফ এস কস থিটা, এফ এস কস থিটা। এখন বলের একক কি, বলের একক হচ্ছে নিউটন, স্মরণের একক কি, মিটার, ঠিক আছে, স্মরণের একক মিটার, স্মরণের একক মিটার, কস থিটা হচ্ছে ইউনিটলেস, তাহলে এই নিউটন মিটার এটা আমরা একটা ইউনিট হিসেবে চালাতে পারি, ঠিক আছে, এটা একটা ইউনিট পেলাম। আবার দেখো এই নিউটন মিটারটাকে আমরা জুল বলি, জুল, জুল। আর এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতে জে দ্বারা প্রকাশ করা হয়, জুল, ঠিক আছে। আশা করি এতটুকু বুঝছো। এখন যদি আমি এটাকে আরেকটু ভেঙে ফেলি, নিউটন মিটার, নিউটন মিটারটাকে কি করা যায়, নিউটন হচ্ছে আমরা কি জানি, দেখো এফ হচ্ছে এম এ, ঠিক আছে, এফ হচ্ছে এম এ, এম এ। এখন এম আমরা কি লিখি, কেজি, আর এ কে কি লিখি, মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ ত্বরণ। সো এখানে তোমার যে নিউটনটা আছে, নিউটনটাকে আমরা ভেঙে এটা লিখতে পারি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে দেখো নিউটনের জন্য আমরা লিখতেছি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার ইন্টু এখানে মিটার আছে, মিটার। তাহলে আলটিমেটলি আমি কি পেলাম, কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2। তো এই টার্মটাকেও আমরা জুল বলবো, কারণ আমরা সবগুলো এসআইতে নিয়েছি। তাহলে আলটিমেটলি আমি যেটা একটা ডিসিশন নিতে পারি সেটা হচ্ছে আমার এসআই ইউনিটে, এসআই এর কাজের একক হচ্ছে তোমার জুল, যেটাকে আমরা ছোট হাতে জে দ্বারা প্রকাশ করি, এসআই এ জুল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই জুলকে আমরা কি কি লিখতে পারি, জুল, জুল হচ্ছে আমার নিউটন মিটার, এটাই হচ্ছে আমার কেজি মিটার স্কয়ার, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। তো এই পুরো টার্মটাকে আমি জুল বলতে পারি। এখন আমাকে যদি কেউ বলে এক জুল কি জিনিস, এরকম কেউ কোশ্চেন করলো যে এক জুল কি জিনিস, এক জুল কাকে বলে, তাহলে আমরা কিভাবে এই সংজ্ঞাটা একটু নিতে পারি। প্রথমত আমরা কাজের সংজ্ঞাটা লিখবো, সেটা হচ্ছে এফ এস কস থিটা। আর যখন সংজ্ঞা দেওয়া হয় তখন আমাদের মানতে হবে যে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে সবগুলো নেই। যখন আমরা কোনো কিছুর সংজ্ঞা দিব তখন স্ট্যান্ডার্ড ফর্মে নিব, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ফর্ম, স্ট্যান্ডার্ড ফর্মে নিব। তো স্ট্যান্ডার্ড ফর্মটা কি জিনিস, স্ট্যান্ডার্ড ফর্ম হলো কস থিটা আমরা জিরো ধরবো, অর্থাৎ থিটা জিরো ধরবো, অর্থাৎ দেখো থিটা জিরো মানে বল যেদিকে, বল যেদিকে সরণও কিন্তু সেম একই দিকে, তো এটা আমরা থিটা জিরো ধরলাম। তো আলটিমেটলি আমরা কাজ কি পেলাম, এফ এস। এখন দেখো এক জুল বলতে আমি এখানে এফ নিব 1 নিউটন আর সরণ নিব 1 মিটার, তাহলে গুণফলটা আমার কত আসবে, গুণফলটা 1 আসবে, সেটাকে আমরা 1 জুল বলবো। এখন তোমরা অনেকেই বলতে পারো এখানে আমি হাফ নিব, এখানে 2 নিব, তো আলটিমেটলি গুণ করে কিন্তু 1 আসবে। কিন্তু ওই যে বললাম এখানে হাফ নিলেও হবে, এটাকে 1 জুল বলা যায়, কিন্তু স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে তোমার 1 নেওয়া, এটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ফর্মের মধ্যে পড়তেছে, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা 1 জুলের সংজ্ঞাটা বুঝেছো।
এখন যদি আমি কাজের অন্য ইউনিটগুলো নিয়ে কাজ করি, এসআই গেল, এখন কাজে যদি একটু সিজিএস ইউনিট নিয়ে কাজ করতে যাই, সিজিএস ইউনিট, সি, আচ্ছা এখানে লিখবো সিজিএস, কাজের সিজিএস ইউনিট, ঠিক আছে, কাজের সিজিএস ইউনিট। এখন দেখো আমরা কি জানি, ডাব্লিউ হচ্ছে এফ এস কস থিটা, এফ এস কস থিটা, কস থিটা হচ্ছে ইউনিটলেস। সো আমরা বারবার বলতেছি যে কাজের ইউনিটটা ডিপেন্ডেন্ট হচ্ছে তোমার বল ও সরণের ইউনিটের উপর, ঠিক আছে। তো সিজিএস এ তোমার এটা আমি বলে রাখি যে সিজিএসটা আসলে কি, তোমরা এটা অনেকেই জানো, এটা হচ্ছে তোমার সেন্টিমিটার, বানান ভুল আসতে পারে, এটা হচ্ছে তোমার গ্রাম, আর এটা হচ্ছে আমার সেকেন্ড। এখানে আর একটা কথা বলে রাখি, সেটা হলো তোমার প্রতিটা ইউনিট, এসআই হোক, সিজিএস হোক, এপিএস হোক, সময়ের ইউনিটটা সেম থাকতেছে, শুধু এগুলো চেঞ্জ হয়, ঠিক আছে, এগুলো চেঞ্জ হয়, সেন্টিমিটার, গ্রাম। তাহলে দেখো সিজিএস এ বলের একক হচ্ছে তোমার ডাইন, সিজিএস এ বলের একক ডাইন, ঠিক আছে, আর সরণের একক হচ্ছে সেন্টিমিটার। তাহলে ডাইন সেন্টিমিটার, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা কাজ বলতেছি, কাজের ইউনিট আলটিমেটলি যেটা সিজিএস এ, এটাকে আমরা আর্গ বলি, আর্গ, ঠিক আছে, ডাইন সেন্টিমিটার, অর্থাৎ এক ডাইন সেন্টিমিটার আমরা এভাবে লিখতে পারি, এক ডাইন সেন্টিমিটার হচ্ছে এক আর্গ, এটা হচ্ছে তোমার কি সিজিএস এ কাজের একক। এখন আর একটা জিনিস দেখো, আমরা তো বল জানি এফ হচ্ছে এম এ, বল আমরা কি জানি, বলটাকে যদি ভাঙাই দেই এম এ, কারণ এম আমরা সিজিএস এ কি জানি গ্রাম, আর এটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, এসআই তে ছিল, তো সিজিএস এ আসবে সেন্টিমিটার, সময় তো চেঞ্জ হয় না, সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে যদি আমি ডাইনটাকে যদি এটা নিই, অর্থাৎ এই টার্মটা আমার কিন্তু ডাইন, কারণ এটা হচ্ছে বলের ইউনিট, এই টার্মটাকে আমি ডাইন বলতেছি সিজিএস এ। তো দেখো ডাইনটাকে যদি আমি ভেঙে দিই, গ্রাম সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স টু ইন্টু সেন্টিমিটার, তো আলটিমেটলি আমি কি পাবো, গ্রাম সেন্টিমিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স টু, এটা পাবো, অর্থাৎ এটাকে আমি আর্ক বলি, ঠিক আছে, এটাই কিন্তু আর্ক, আর্ক। এখন একটা রিলেশন নিয়ে যদি আমি কাজ করি, যে সিজিএস ও এসআই এর রিলেশন, সিজিএস ও এসআই রিলেশন কাজের ক্ষেত্রে আর কি, আমরা কি জানি এক নিউটন, আচ্ছা এক জুল হচ্ছে, এক জুল হচ্ছে তোমার এক কেজি, এক কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে, এক কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে আমার কি এক জুলটা, জুল ইন্ডিকেট করে এটা। তো এক জুল আসলে কত আর্গ সেটা আমি যাব, আর্গ আসলে কি, আর্গ আসলে কি নির্দেশ করে, আর্গ আসলে নির্দেশ করে গ্রাম সেন্টিমিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স টু, অর্থাৎ আমি এই ইউনিটটাকে এই ইউনিটে কনভার্ট করে নিব, তো সামনে কিছু যোগ হতে পারে, গুণ হতে পারে, তো সেই টার্মটাই কিন্তু তোমার আর্গে চলে আসবে। তো দেখো এক এখানে আমি নিলাম, এক কেজিকে যদি আমি গ্রামে শিফট করতে চাই, তাহলে 1000 আসতেছে 10⁻³ গ্রাম, ঠিক আছে, এটা আমি লিখতে পারি গ্রাম। তো মিটার স্কয়ার আছে, এক মিটার হচ্ছে 100 সেন্টিমিটার, তো 100 সেন্টিমিটার তার উপরে স্কয়ার, এখানে আমি সেন্টিমিটার স্কয়ার দিতে পারি, কারণ কি আমি মিটার স্কয়ারটাকে সেন্টিমিটার স্কয়ারে কনভার্ট করলাম, ইন্টু সেকেন্ড ইনভার্স টু, সময়কে আমার চেঞ্জ করার হাতে নাই আমার, ঠিক আছে। তো এখান থেকে আলটিমেটলি দেখো কি আসে, 10⁻³ অর্থাৎ এখান থেকে 10⁻⁷ আসতেছে, 10⁻⁷ গ্রাম সেন্টিমিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স টু, এই যে এখানে তোমার 100-র উপর স্কয়ার আছে না, তো 4 আসবে, আর এখানে 3 7, তাহলে এখান থেকে দেখো 10⁻⁷, এই যে আমি ইউনিট কনভার্সন করে ফেলেছি, গ্রাম সেন্টিমিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স টু, এটাকে আমি কি বলি আর্গ, তাহলে 10⁻⁷ আর্গ, এই জিনিসটাকে আমি আর্গ বলতেছি। তাহলে আমি আলটিমেট যেটা আমি ডিসিশন নিতে পারি সেটা হচ্ছে এক জুল হচ্ছে 10⁻⁷ আর্গ, এক জুল হচ্ছে 10⁻⁷ আর্গ, এটা আমার কি আলটিমেট ডিসিশন। আশা করি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার। এখন আমার আরেকটা ইউনিট আছে, সেটা হচ্ছে এফপিএস, এফপিএসটা কি, এফপিএসটা হচ্ছে তোমার ফুট
এফ এফ ফর ফুট, ঠিক আছে, ফুটটাকে আমরা এভাবে প্রকাশ করি, ছোট হাতের এফ টি ফুট। এখানে তোমার হচ্ছে পাউন্ড হচ্ছে তোমার ভরের জন্য ইউজ করা হচ্ছে, আর এটা হচ্ছে তোমার সেকেন্ড, ঠিক আছে, সেকেন্ড। এখন দেখো এই জিনিসটা তোমার, আমরা কি জানি কাজের যদি এই ক্ষেত্রে ইউনিট নির্ণয় করতে যাই, প্রথমে আমি লিখবো কাজের তোমার ইয়াটা লিখবো এফএস, ঠিক আছে, ডাব্লিউ হচ্ছে তোমার এফ ডট এস, তো আলটিমেটলি আমি এফ কস থিটা পাবো, এফ এস কস থিটা, এফ ডট এস এখান থেকে পাবো এফ এস কস থিটা। তো কস থিটা হচ্ছে ইউনিটলেস, তো কাজের একক নির্ভর করতেছে এফ আর এস এর উপর, এফ আর এস এর উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে, এফ আর এস এর উপর ডিপেন্ডেন্ট, কারণ এটা হচ্ছে কি আমার ইউনিটলেস। তো আমি যদি বলি যে তোমার এখানে বলের একক যেটা তোমার এফপিএস এ বলের একক হচ্ছে পাউন্ডাল, পাউন্ড না কিন্তু পাউন্ডাল, পাউন্ডালের মধ্যে কিন্তু পেছানো যাবে না। পাউন্ড হচ্ছে তোমার ভরের, ঠিক আছে, ভর, আর পাউন্ডাল হচ্ছে তোমার বল, আর এস তো হচ্ছে স্মরণ, তো এখানে তোমার আসতেছে ফুট। তাহলে দেখো ফুট পাউন্ডাল, এই জিনিসটা আমার কি এফপিএস এ বলের একক। এখন আমি তো জানি যে আসলে বলকে আমরা ভাঙতে পারি, তো এফ হচ্ছে এম হচ্ছে কেজি, ঠিক আছে, কেজি ছিল এসআইতে, তাহলে এখানে কি হবে পাউন্ড, ঠিক আছে, পাউন্ড। তো পাউন্ডকে আমরা এলবি দ্বারা প্রকাশ করি, আমি পুরোটাই লিখলাম। আর ত্বরণ যেটা সেটা হচ্ছে তোমার ফুট পার সেকেন্ড স্কয়ার ইনভার্স 2, এটা হচ্ছে তোমার বলের যে ভাঙানোর রূপটা। তো আমি পাউন্ডালকে, অর্থাৎ এই জিনিসটা আমার হচ্ছে পাউন্ডাল, এই জিনিসটা আমার পাউন্ডাল, তো পাউন্ডালকে আমি ভাঙতে পারি, এটা লিখতে পারি, সেটা হচ্ছে পাউন্ড, অর্থাৎ আমি যদি এলবি দেই তাও হবে। এখানে তোমার ফুট পার সেকেন্ড ইনভার্স 2, এখানে আসতেছে ফুট কোনটা, এই ফুটের কারণে ফুটটা নিলাম। তো আলটিমেটলি আমি যেটা পাবো সেটা এরকম, পাউন্ড ফুট স্কয়ার সেকেন্ড ইনভার্স 2, ঠিক আছে। তো এই জিনিসটা আমি এখান থেকে পেতে পারি। এখন আমি যদি এখানে একটা রিলেশন নেই, এই রিলেশনটা অতটা ইম্পর্টেন্ট না, তোমরা জাস্ট মনে রাখার খাতিরে মনে রাখতে পারো, কিন্তু মনে না রাখলেও চলবে। এটা হচ্ছে তোমার এরকম 1 ফুট পাউন্ডাল, এটা হচ্ছে কিন্তু কি বলের একক। 1 ফুট পাউন্ডাল হচ্ছে কত তোমার আর্গ, বলের একক বলতে এটা হচ্ছে তোমার কাজের একক, ঠিক আছে, পাউন্ডাল ফুট এটা হচ্ছে কাজের একক, এটা আমি কি বলছি জানি না এতক্ষণ, এটা হচ্ছে আমার কাজ, ঠিক আছে, আলটিমেটলি এই জিনিসটা যেটা পেলাম এটাও কিন্তু কাজ ইন্ডিকেট করতেছে, কাজ। তো এখানে দেখো 1 ফুট পাউন্ডাল হচ্ছে কত আর্গ, সেই জিনিসটা এটা হচ্ছে 4.2 ইন্টু 10⁵, 4.2 ইন্টু 10⁵ আর্গ, ঠিক আছে, এই জিনিসটা। তাহলে আশা করি তোমার কাজের জিনিসপাতিগুলো বুঝেছো। এবার আমি একটু কাজের মাত্রা নিয়ে আলোচনা করতে চাই। কাজের মাত্রা, ইউনিট কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হতে পারে, কিন্তু কাজের মাত্রা একই, ঠিক আছে, কাজের মাত্রা প্রতি ক্ষেত্রে সেম, অর্থাৎ কাজের মাত্রা একটাই। এখানে তোমার বিভিন্ন ইউনিটের জন্য কাজের মাত্রা ভিন্ন হবে না। তো কাজের মাত্রা যদি আমি নির্ণয় করি, তো ডাব্লিউ আমি আবার এটাই লিখবো, সেটা হচ্ছে এফ ডট এস, তো আলটিমেটলি আমার এখান থেকে আসতেছে এফ এস কস থিটা। তো এখানে দেখো কস থিটা তো ইউনিটলেস, আর যার ইউনিট নেই তার মাত্রা থাকতে পারে না, তো আমরা এটাকে বলি মাত্রাবিহীন বলতে পারি, মাত্রাবিহীন বলতে পারি। তো কাজের যদি আমরা মাত্রা নির্ণয় করতে যাই, দেখো কাজের মাত্রা থার্ড ব্র্যাকেট দ্বারা আমি কাজের মাত্রা বোঝাচ্ছি, তাহলে আমাকে কিসের মাত্রা লাগতেছে, বলের মাত্রা লাগতেছে, তার সাথে আমরা স্মরণের মাত্রাটা গুণ করব, তাহলে আমরা কাজের মাত্রা পাবো, ঠিক আছে। তো দেখো বলের মাত্রা কত আসে, বল আমরা কি জানি এফ হচ্ছে এম এ, ঠিক আছে, ঠিক আছে, এম এ কি, এম এ হচ্ছে তোমার কেজিতে নেওয়া হয়, আর ত্বরণটা হচ্ছে তোমার মিটার পার সেকেন্ড ইনভার্স 2। তো কেজি যদি ভর হয়, ভরকে আমরা মাত্রায় প্রকাশ করলে বড় হাতের এম নেই, আর এটা এখানে তোমার এল অর্থাৎ দৈর্ঘ্য, এখানে সময় হচ্ছে টি ইনভার্স 2, তাহলে এম এল টি ইনভার্স 2, তাহলে আমরা এখানে লিখতে পারি বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 2 ইন্টু এটা হচ্ছে স্মরণের মাত্রা হচ্ছে বড় হাতের এল। তাহলে দেখো আলটিমেটলি আমার মাত্রা আসতেছে এম এল স্কয়ার টি ইনভার্স 2, মাত্রায় কিন্তু থার্ড ব্র্যাকেট দেওয়া যাবে না, এটা হচ্ছে মাত্রা নির্দেশ করতেছে, অর্থাৎ কাজের মাত্রা এইভাবে, কাজের মাত্রা হচ্ছে এম এল স্কয়ার টি ইনভার্স 2, এটা হচ্ছে আমার কাজের মাত্রা। আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার।
এখন আমি তোমাদের শূন্য কাজ নিয়ে একটু আলোচনা করতে চাই। শূন্য কাজ কখন কখন হতে পারে সেটা তো 3টা কেসে শূন্য কাজ হতে পারে। প্রথমত তোমার মনে করো ডাব্লিউ যেটা আসতেছে সেটা হচ্ছে এফ ডট এস, তাই তো এফ ডট এস। তো এখান থেকে আমি কি পাবো, এফ এস কস থিটা। তো প্রথম কেস যেটা শূন্য হইতে পারে সেটা হচ্ছে মনে করো এস কস থিটার একটা নির্দিষ্ট মান আছে এফ শূন্য। যদি বল শূন্য হয় তাহলে ওয়ার্ক শূন্য আসবে, বাকিগুলার নির্দিষ্ট মান থাকলেও। দ্বিতীয়ত সবগুলার মান আছে তোমার এস শূন্য, এখানে মনে করো তোমার ডাব্লিউ শূন্য। আবার তৃতীয়ত যদি বল ও সরণের মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি হয়, অর্থাৎ থিটা 90 ডিগ্রি হয়, তাহলে তোমার এখানে ডাব্লিউ শূন্য আসবে। কারণ আমি 3টা কেস একটু বুঝাবো। প্রথম কেসটা নিয়ে যদি একটু আলোচনা করি, প্রথম কেস যেটা এফ শূন্য। এখন ধরো এখানে একটা বস্তু আছে, এই জায়গায় একটা বস্তু আছে, ঠিক আছে। তো এখানে আমার কোনো এক কারণে সরণ হইতেছে, কোনো এক কারণে সমবেগে সরণ হইতেছে, সমবেগে, ঠিক আছে। এর বেগটা কিন্তু সমবেগ, সরণ আসতেছে কিন্তু সমবেগে। আমি কিন্তু বল প্রয়োগ করতেছি না, আমার প্রয়োগকৃত বল হচ্ছে জিরো। কোনো এক্সটার্নাল কোনো কারণে এর সমবেগে তোমার সরণ হচ্ছে। তো এখানে আমি আমার দ্বারা কাজ জিরো পাবো, ঠিক আছে। 2 নাম্বার যেটা মনে করো একটা দেয়াল, এটা মনে করো একটা দেয়াল। তো একটা দেয়ালে আমি বল প্রয়োগ করতেছি, এভাবে বল প্রয়োগ করতেছি, ঠিক আছে। তো দেয়ালটার সরণ হবে কি, দেয়ালটা যতক্ষণ ভাঙবে না ততক্ষণ দেয়ালটা সরণ হবে না। অর্থাৎ এখানে বল প্রয়োগ করা হচ্ছে কিন্তু আসলে এস জিরো। তো আলটিমেটলি আমার এখানে এফ কত আসতেছে, জিরো, অর্থাৎ ডাব্লিউ জিরো আসতেছে। আর তৃতীয়ত বল ও সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। কিরকম এটা একটু বুঝাই। মনে করো একটা বৃত্তাকার পথে আমি একটা বস্তুকে রশিতে বেঁধে ঘোরাবো, ঘোরাচ্ছি। তো আমার কেন্দ্র হচ্ছে আমার এটাকে কেন্দ্র করে ঘুরে, এই পয়েন্টে কেন্দ্র করে ঘুরে। তো এই পয়েন্ট থেকে এখানে আমার একটা কি রশিতে একটা বস্তু আছে, এই জায়গায় একটা বস্তুকে আমি ঘোরাচ্ছি এম ভরে। তো বস্তুটার আসলে সরণের দিক, রৈখিক সরণের দিক বা রৈখিক বেগের দিক যদি আমি বলি, রৈখিক বেগের দিক হবে এরকম, তাই তো। এইটা হবে আমার রৈখিক বেগের দিক। আমি যদি বলি যে বস্তুটাকে আমি এই দিক বরাবর ঘোরাচ্ছি, তো এর রৈখিক বেগের দিক হবে এই দিক বরাবর। অর্থাৎ এখানে আমি সরণের দিক এটা বলতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে আমার সরণের দিক। আর যদি বলি যে কেন্দ্রমুখী বলটা কোন দিকে, অর্থাৎ এফসি হচ্ছে আমার এই দিক, এফসি, ঠিক আছে। আর তোমরা জানো যে এটা একটা বৃত্তাকার পথ, এই পথটা একটা বৃত্তাকার পথ। সো একটা বৃত্তাকার পথে তোমার একটা নির্দিষ্ট রেখা থাকে। তো রেখা বলতে কি, বৃত্তাকার পথে তোমার যে স্পর্শক, এটা আমরা স্পর্শক বলতে পারি। এই যে এই রেখাটা আছে স্পর্শক। তো একটা স্পর্শক কোনো একটা বিন্দুতে স্পর্শ করে যদি যায় এবং আমরা যদি কেন্দ্র থেকে ওই পয়েন্টে যদি সংযুক্ত করি, তো আসলে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন হবে, ঠিক আছে। অর্থাৎ এই অ্যাঙ্গেলটা আমি 90 ডিগ্রি বলতে পারি, এই অ্যাঙ্গেলটা আমার 90 ডিগ্রি। তো এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, তো আলটিমেটলি এফসি এর দ্বারা কাজ কত আমার, দেখো এফসি এর দ্বারা কাজ ডাব্লিউ এফসি কস 90, এফসি ডট কি এস। তো এখান থেকে কি আসতেছে, এফসি এস কস 90, তো কস 90 দিকে মান জিরো, অর্থাৎ 0 জুল। দেখো আলটিমেটলি কিন্তু বৃত্তাকার পথে তোমার কেন্দ্রমুখী বলের দ্বারা কাজটা 0 আসতেছে, কারণ সরণের দিক তোমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। সো এখানে তোমার কস 90 0 আসবে। সো এটা আমার জিরো, শূন্য কাজ। আমরা এগুলাকে শূন্য কাজ বলতে পারি, ঠিক আছে। এখন আমি এতক্ষণ তো ডাব্লিউ, এই এফ ডট এস এগুলো লিখছিলাম, এগুলো হচ্ছে তোমার ধ্রুব বলের জন্য, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে ধ্রুব বলের জন্য।